তো এখন সময় হলো 9:30। এদিকে রান্না করছি আমি। রান্না করছি হলো মাছ নিয়ে এসছে, রুই মাছ। আর কালকে ইয়ে মাছ এনেছে, মোরলা মাছ। মোরলা মাছ ঝাল করেছিলাম রাতের বেলায়। দেখো এই তরকারি রয়েছে। আর মাছের ঝোল করবো পটল আলু দিয়ে, মাছের মাথা দিয়ে দিয়ে করবে ঝিঙে আলু আর চিচিঙে বলছি, চিচিঙে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, ওই দিয়ে তরকারি করবো। ছেলে গেছে রেশন তুলতে, ওর বাবাও গেছে। আর এদিকে রান্না করছি, আর এদিকে বিছানাগুলো সব গোছালাম, মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। এদিকে কাঁচা বের করেছি, দেখো এগুলো সব কাঁচা বের করেছি, কাঁচাগুলো ভিজাবো, ঘরটা ঝাঁপ দেবো। তো চলো কাঁচাগুলো আগে ভিজিয়ে নিই। এই যে এই দেখুন, আমি যে এই সবজির ছোকলাগুলো রেখে দিয়েছি, এগুলো কিন্তু মানে ফেলে দিই না, ফেলি তো অবশ্যই, কিন্তু সেরকম জায়গায় রাখি, সার হবে। তো সেই জন্য আজকে অনেক দিন ধরে আমি জমিয়ে এক ব্যাগ করেছি। চলুন দেখাই কোথায় জমিয়েছি। এই দেখুন সব পচে এখানটায়, এই যে দেখেছো, এর ভিতরে এর উপরে অল্প একটুখানি এনে মাটি দিলে, গাছ লাগালে খুব সুন্দর গাছ হবে। সেই জন্য আমি ফেলে দিই না, এর ভিতরেই রেখে দিই। এই যে অনেক সময় গাছের গোড়ায় দিলেও হয়, আমি এভাবে রেখে দিই, পরে উপর অল্প মাটি দিয়ে গাছ লাগাবো। তো চলুন ঘরে যাই। যে এই বাজে মেয়েটা হাসি দিচ্ছে না, দেখেছো? ও হলো খাওয়াতে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে। ও তো জ্বালাতন করে আবার ওর বাবাও বকে, জানো, কারণ ওকে খাওয়াই বলে চেঁচাই, ওর সঙ্গে বকি, ওর বাবাও বকে আর ওই মেয়ে। কি 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 ভালো করে বলো, কি বলছো? সবসময় খাওয়ার সময় ওর মুখটা দেখা যায়, কি যে জ্বালাতন করে ও। সেজন্য ওকে আজকে কোলে নেবো না আমি। তুমি একদম আমার কাছে আসবে না, ঠিক আছে? তোমার বাবা আমাকে বকেছে না? বকেছে তো তোমার পাপা? সেজন্য তুমি আমার কাছে আসবে না। তুমি ব্যাড গার্ল, তুমি খাও না কিছু না, তোমার জন্য কথা শুনতে হয়, ঠিক আছে? একদম আসবে না তুমি আমার কাছে। আমার বাবু ভালো। হ্যাঁ, বাবু কাছে, বাবু রেশন তুলতে গেছে, আবার আসবে। আর বাবু ভালো, কাজে না, বাবু রেশনে গেছে। তুমি একদম আসবে না আমার কাছে, কাজে পচা মেয়ে। ভাত বসিয়ে মেয়েকে ওর আন্টির বাড়িতে রেখে এখন এসছি মেয়ের খিচুড়ির টিফিন নিতে। স্কুল বন্ধ হয়ে গেছে, টিফিন বাইরে রেখে গেছে। ভেবেছিলাম ছেলে আসলে ছেলে নিয়ে যাবে, তো ছেলে তো রেশন তুলতে গেছিলো, এখন আসেনি। ওই যে আমাদেরগুলো সব বাইরে, স্কুলটা বন্ধ করা, স্কুল বন্ধ। এই যে আর এখানে রেখে যাই, যখন বন্ধ হয়ে যায় তখন এই যে পায়েল নাম লিখে দিতে হয়। চলো বাড়ি যাই। কি তুমি কি খাচ্ছ? ফটো? ও কিসের ফটো? তুমি ভাত খাবে? তাকাও আমার দিকে, তুমি ভাত খাবে? ভাত ওই ও দাদাভাই ফোন ঢেকে রেখেছে, তাই এরকম করছো। ফোনের মধ্যে এঁটো ফেলে দিয়েছে। এদিকে ছেলেকে ভাত খেতে দিয়েছি, ছেলে যাবে 12টার দিকে টিউশনিতে, 12টা বেজে এসছে। আর এই যে পিউর জন্য ভাত নিয়ে নিয়েছি। কি খাচ্ছ তুমি? কি কি আলু খাচ্ছ? ভাত খাবে না? খাওয়ানো যে কি কষ্টকর। চলো মেয়েরে ভাত খাইনি,
পিউকে খাই দিয়ে দেখো ঘুম পাড়াতে এসেছি, ঘুমাচ্ছে না, দেখো তাকাচ্ছে, বুঝছো? আমি বলছি তুমি শুয়ে থাকবে, আর আমি ঘর মোছা হয়নি, ঘর মুছবো। শুধু উঠেছো না, তোমাকে আমি পিটাবে কিন্তু, বলে দিলাম। খুব নটি করছো তুমি, একদম ঘুমিয়ে পড়বে। ওইদিকে ওই খাটে ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই, ছেলে গেছে টিউশনিতে। তো ছেলের এখন সকালে টিউশনি পড়াচ্ছে। আমি এখন রান্নাবান্না তো হয়ে গেল, সব মাজবো, গ্যাস ট্যাস মুছবো, ঘর মুছবো। আর ভাত তো করলাম পটল আলু দিয়ে তো মাছ করলাম, আর মাছের মাথা করলাম, আর এরকম চাটনি করেছি পাতলা করে, ভালো লাগে এরকম পাতলা চাটনি। চলো বাসন টাসন সব মেজে নিই, একটু পাড়িয়ে গ্যাসটা সব মুছে আসলাম। আর তারপর দুধ ঘুমাচ্ছি, বাসন টাসন মেজে গ্যাসটা সব মুছে আসলাম। এখন শুধু ঘর মোছাটা বাকি। জল নিয়ে নিয়েছি, সার্ফ নিয়েছি, সার্ফ দিয়ে মানে ঘর মুছবো। 1:30 বেজে গেছে, চলো ঘরটা মুছে নিই। মেয়ের অবস্থা, আমি একটু নিচে শুয়েছি, ও দেখেছে, দেখে এখন আমার কাছে আসবে। আর আমি কি করেছি, খাটের তলায় ঢুকে পড়েছি, যে লুকিয়ে পড়েছি তাও দেখে ফেলেছি, এখন নিচে চলে আসবে। আসো, আসতে দাঁড়াও। এই যে মামি নিচে দেখো, যেই দেখেছে যে আমি ভিডিও করছি, আমার মেয়ে ওদিকে ঘুরে পড়েছে। এই যে আমার মেয়ে, দেখেছো? নটি মেয়েটা। তুমি নটি তো, টিপ পরেছো? ও বাবা, কি সুন্দর টিপ। এত গরম, রোদের খুব তাপ এখানে, তো জানলা দিয়ে ভীষণ তাপ আসছে, ফ্যানের হাওয়ার তাপ। মানে শুয়ে তো আছি ঠিক আছে ফ্যানের নিচে, কিন্তু শান্তিটুকু নেই। পিউকে খাওয়াবো। হ্যাঁ, এখন বাজে 3টে, এখন সময় হলো 2:40। তুমি নটি মেয়ে, ভালো। ও বাবা, তুমি ভালো। বেরিয়ে পড়েছি, আজকে হয়তো লাস্ট দিন, কেউ আসেনি, আর কেউ আগে হাঁটছে। মেয়ে আগে হাঁটছে ওর আন্টির সঙ্গে, বাবা আজকে আর রাখিনি, তো আজকে নিয়ে যেতে হচ্ছে। দেখি কতটা হাঁটে, হাঁটার পরে কোলে করে নিয়ে যাব। চলো যা যাক, দেখি আজকে কী কাজ শেখাই। মেয়ে হাঁটছে ওর আন্টির সঙ্গে। ওই পাড়ায় হরি পুজোতে সবাই এরকমই পড়েছে, ব্যাগে করে নিয়ে বাইরে গরমে কী করবো বুঝতে পারছি না। ও তো কাজটা শিখে এসে আর ভালো লাগছিল না, আজকে ওসব কিছু শেখায়নি। মানে আজকে আমার ছেলে বলছে কি শিখিয়েছে, তো ছেলেকেও বলছে আজকে শিখিয়েছে বেশ ভালো একটা জিনিস, যে কি রিয়েল লাইফে হিরোইনের কথা। তো হিরোইন তো সবাই মানে হিন্দি সিনেমা করে বা বাংলা সিনেমা করে, অনেকের ফেভারিট একজন থাকে, একজনকে অনেকেই পছন্দ করে, যে না আমি এই নায়িকা পছন্দ করি বা ইয়ে। তো এমন একজন ছিল যে মানে কী বলবো, দেশের জন্য লড়েছে, বা নিজের সঙ্গে যে অত্যাচার হয়েছে ওনার নামটাও বলে দিয়েছিল। তো আবার আমাদের সঙ্গে যদি কোনো খারাপ কেউ কিছু করে, মেয়েদের সঙ্গে তো অনেক কিছুই করে রাস্তাঘাটে বা কাজের জায়গায়, তো কী করে কী করবে ও সব কিছু শেখালো। এগুলো শেখালো, বেশ ভালো লাগলো। এসে না আর ভালো লাগছিলো না, মনে হয় কি ঘুমাই। তারপর এসে মেয়েকে খাওয়ালাম, নিজে চা খেলাম। তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, এখন জামা কাপড় গোছাবো, ভাত বসাবো। ভালো লাগছে না সত্যি, শরীরটা আজকে চোখ জ্বালা করছে।
আর তাছাড়া মেয়েটা খাওয়াতে খাওয়াতে আবার আজকে আমাদের 5 দিনের কোর্স হলো, 2 দিন অফ রেখেছে, শুক্রবারে আবার হবে, শুক্রবারে যাবো আবার। আজকে কি বার? চলো জামা কাপড়গুলো গুছিয়ে মঙ্গলবার। কি খেয়েছো? কি কি খেয়েছো? বলছে শুধু খেয়েছি। ভাত? কি দিয়ে খেয়েছো? আলু খেয়েছে। ভালো আলু? ভালো। আর মা কি দিয়ে খেয়েছে? মা কি দিয়ে ভাত খেয়েছে? মাও আলু। তো তরকারি তো ছিল 2-3 রকমেরই ছিল, 3 রকমের ছিল। কালকের গুঁড়ো মাছের তরকারি ছিল, আজকের মাছের তরকারি ছিল। আমার কোনোটাই খেতে ইচ্ছে হচ্ছে না এত গরমে। 2টো লঙ্কা ভেজেছি, একটা আলু সিদ্ধ করেছি, ওরে শুধু লঙ্কাটা দিয়ে মেখে বেশ ঝাল করে ভাতগুলো খেলাম, ভালো লাগছিল না। খেয়েছি। মেয়েকে একটু সুতল দেবো, গলায় কেমন ভাঙাচ্ছি উঠেছে। আর ছেলেকে তো খাওয়ালাম, ছেলে খেয়ে আবার শুরু করেছে। আর এটার এখনও নেই। দাদা কোথায়? দাদা মাই মানে ঘুমাই দেবে। বলবো সাবান, ও কি বলবে? ও বলো বলো, শোনো সাবান বলো, সাবান ভালো করে বলো, বলো এদিকে তাকি, বলো সাবান। বলো জামা, একটু জামা বলো, জামা জামা। জামাকে বলে মামা, আর সাবানকে বলে মামান, আর ঘুমাইকে বলে মুয়াই। চলো ওকে দেখি ঘুম পাড়াই। এখন 11:15 বাজছে। চলো, গুড নাইট সবাইকে।